আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 12টা। আমরা আছি বোয়ালমারি থেকে আলতার বাজারে যে রোডটা গেছে এই রোডে আছি আমরা। গাছের খোঁজ খবর নিচ্ছি, পরিচর্যা করতেছি। মানে দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদেরকে মানে জানাচ্ছি যে এই রোডে যে গাছগুলো লাগানো হয়েছে, কে বা কারা? আমার মনে হয় অবশ্যই জমির মালিক। প্রত্যেকটা গাছ যদি এই রোডে আমি 20টা, সরি, এই রোডে যদি আমি 30টা গাছ লাগাই থাকি, 30টা গাছের 25টা গাছেরই গোড়া কাটে দিছে, অথবা কোনো গাছের চারা উকড়ে রাখছে, কোনো গাছের আগাল কাটে দিছে। এইভাবেই প্রত্যেকটা গাছ নষ্ট করছে। বোয়ালমারি থেকে আলতাবাজার যে রোড আছে, এই জমির মালিকগুলো মানে ধারণা করতেছে ওনারাই করছে। তাছাড়া আমার মনে হয় না কেউ এই কাজগুলো করতে পারে। আর কিছু কিছু জমির মালিক আছে যাদের মন মানসিকতা একদমই ভালো। দেখেন, তাদের জমির সামনে লাগাইছি, গাছগুলোর চেহারা দেখেন, আপনাদেরকে দেখাই। এখনো গাছগুলো আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে ঠিক আছে। যে যে গাছগুলো ঠিক আছে, এই জমির মালিকগুলো ভালো, মন মানসিকতা ভালো। আলহামদুলিল্লাহ, এই গাছ লাগাইছি তার জমির পাশে, তার জমির কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা এই গাছগুলো নষ্ট করছে বোয়ালমারি থেকে আলতার বাজার পর্যন্ত, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আল্লাহ তুমি এদের বিচার করো। এরা যে গাছের যে ক্ষতি করছে, আমি আমার নিজস্ব অর্থায়নে গাছগুলো লাগিয়ে দিছি আপনার আমার ভালো করার জন্য, উপকার করার জন্য। আমি কিন্তু আমার এই গাছগুলো লাগাইছে আমার ফল খাওয়ার ইচ্ছা না, আপনাদের ভালো রাখার জন্য। এবং এই রোডটা মানে একটা মানে বিস্তীর্ণ এলাকা, যেখানে ওই আপনার শুনশান, ধরেন ছায়া, মানে একদম রোদ থাকে, প্রখণ্ড রোদে দেখা যায় যে যারা কৃষক ভাইরা আছে মাঠে কাজ করে, ওনারা কাজ করার সময় কষ্ট পায়। এই গাছগুলো বড় হলে ছায়া পাবে, এই উদ্দেশ্যে আমি গাছগুলো লাগাইছি। আমি আগেও বলছি, এখনও বলতেছি, এই গাছগুলো লাগাইছি যার জমির আশেপাশে লাগাইছি। গাছগুলো তারাই ভোগ করবি, তারাই খাবে, গাছগুলো তাদেরই। কিন্তু তারা যে কাজগুলো করছে, প্রত্যেকটা গাছ নষ্ট করে রাখছে। আমি আবার বলছি, এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম। আল্লাহ, যারা এই গাছগুলো নষ্ট করছে, আমরা 8-10 জন ছেলে অনেক কষ্ট করে গাছগুলো লাগাইছি, আমাদের পরিশ্রমগুলো যারা এভাবে নষ্ট করে দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ, এর ফল তুমি যেভাবেই হোক তাদেরকে দিবা। আমি আর কিছু বলতে চাই না। যে কটা গাছ আছে আপনারা চেষ্টা করবেন দেখাশোনার করার জন্য। এই অবস্থাগুলো দেখে পরিশেষে বলতে চাই, আমার গাছ লাগানোর ইচ্ছাই নষ্ট হয়ে যাচ্ছে। আমার গাছ লাগানোর যে একটা ইচ্ছা ছিল যে আমি আরো অনেক গাছ রোপণ করব রাস্তার পাশে, এই দৃশ্যগুলো দেখে আমার গাছ লাগানোর ইচ্ছা ধীরে ধীরে নষ্ট